আমরা বিশ্বাসী আজকে যে মায়াবিনীর মাধ্যমে অ্যাসামিজ এবং বেঙ্গলিতে যে মায়াবিনী গাওয়া হবে, প্রায় 10,000 লোকরা গাইবে। এই মায়াবিনীর অনুষ্ঠানের মাধ্যমে যে আওয়াজটা আমাদের বরাক থেকে বেরোয় ব্রহ্মপুত্র যাবে, পুরো ইন্ডিয়াতে একটা মতির বার্তা দেবে এবং আসাম থেকে বেরোয় সমগ্র ভারতবর্ষকে একটা বার্তা দেবে যে আমরা আমাদের প্রয়াত শিল্পী মহান জুবিন গার্গের পাশে আছি, সাথে আছি। এবং এই শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমরা ওনার ন্যায় বিচার চাই এবং আজকে যে ঐক্যের বার্তা আমরা দিচ্ছি এটা আগামী দিনে একটা ইতিহাস হয়ে থাকবে। ধন্যবাদ। আরো বেশি মানুষ চলেছি, কারণ আমরা চাইছি যে অনুষ্ঠানটা যে প্রোগ্রামটা সাজিয়েছি আমরা, এটা লাইটের খুব প্রয়োজন। তো আমরা আকাশ প্রদীপটা জ্বলবে, লাইটের নিচেই জ্বলবে। ফ্লাড লাইটগুলো যদি না জ্বলে এই অনুষ্ঠানের সৌন্দর্যতা আসবে না। তারপর আমরা একটা একটা করে আমাদের টোটাল অনুষ্ঠানটাই 1 ঘন্টার মধ্যে শেষ হবে। আমরা কোনো দীর্ঘ বক্তৃতাও রাখিনি, যেখানে বিশাল বড় কিছু আমরা এইভাবে করিনি। ছোট্ট অনুষ্ঠান 1 ঘন্টার মধ্যে আমরা সমাগম আমরা এখন যেভাবে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি 7,000 to 8,000 হয়ে যাবে, 2-1টা স্কুল বাদ করে। যেহেতু বরাক উপত্যকা শিল্পী সমাজের অনুষ্ঠান, আমরা প্রায় 600-এর উপরে শিল্পী অলরেডি এই মাঠে ঢুকে গেছে। আমরা অল্পক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমরা চাইছি, এটা বুঝতে পারছেন যে জুবিনের শুধু জন্মদিন পালন হচ্ছে না, আমরা বরাক এবং ব্রহ্মপুত্রকে একটা মেসেজ দিতে চাইছি যে আমরা এই উপত্যকা আমরা একই আছি, একইভাবে আমরা আগামী দিনগুলো কাটাতে পারবো। এখানে ভাষার কোনো বিদ্বেষ নেই, ধর্মের কোনো বিদ্বেষ নেই। আমরা চাইছি আমরা ভাষার বিনিময়ে আমরা এই অনুষ্ঠানটা, আমাদের যে আত্মিক সম্পর্কটা, এই সম্পর্কটা সুদূর করার জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি। আমরা সাজিয়েছি সব নষ্ট হয়ে যাবে আমাদের আমাদের কাছে বিরাট পাওয়া এবং স্কুলের সহযোগিতা আমরা সবসময় পেয়ে আসছি। সুবিধা আলাদাভাবে পরিচয় দিতে হয় না। আজকে গোটা অনুষ্ঠান সঞ্চালনা করবে সবাই একটি দুটা হাততালি দিয়ে শ্রমিকের জন্য। আমরা অনুষ্ঠান ধরে যাচ্ছি, শ্রমিকের হাত থেকে প্রত্যেকটা অনুষ্ঠান শ্রমিককে শুরু করবে এবং আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তার মধ্যে অন্যতম ভূমিকা আমাদের আমার এখনই গুজবাম্প দিচ্ছে, মানে আমার জীবন হচ্ছে এত মানুষ, এত অডিয়েন্স থেকে, সব স্কুল কলেজ থেকে এত লোক এসছে, বাচ্চারা এসছে, খুব ভালো লাগছে। আর আমাদের ফিউচারে বরাক কালচারাল ফেডারেশন থেকে যে আয়োজন করছে এটার জন্য অনেক সাধুবাদ জানাই। কারণ চাইলেই এত অনুষ্ঠান আয়োজন করাটা খুব কঠিন ব্যাপার। ডেফিনেটলি আজকে গ্রাউন্ডে এত বড় একটা আয়োজন করা হয়েছে। আমরা সবাই মিলে আমাদের প্রিয় শিল্পী, আমাদের গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব, ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো ওনার জন্মদিনে, ওনার গান দিয়ে, ওনার সঙ্গে দিয়ে। তো এটাই কামনা করি সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হয়। নিশ্চয়ই নিশ্চয়ই জুবিন গার্গ তো ইভেন বরাকে পড়াশোনাও করেছে, লিখছে। তো এই যে একটা মিলন, আমরা সবসময় একটা মিলনের চেষ্টা করে যাই, কোনো না কোনোভাবে কোনো না কোনো ইস্যুতে ডিস্টার্ব হয়। কিন্তু আমরা চাই, আমরা যারা শিল্পীরা আছি, আমাদের সঙ্গীতের মাধ্যমে জুবিন গার্গের মাধ্যমে আমাদের বরাক মিলিয়ে আমি সারেগামা জিতেছিলাম, তখনের যে একটা বড় বন্ধন তৈরি হয়েছিল, সেটাকে আমরা আরও গাঢ় করতে চাই, আরও শক্ত করতে চাই। আজকে জুবিন গার্গের এই আজকে জন্মদিন আমরা উদযাপন করছি, এটা একটা বড় মেসেজ, আমাদের এই মিত্রতার মেসেজ নিশ্চয়ই যাবে। তো খুবই ভালো, কিন্তু এটাই খারাপ লাগছে যে উনি আমাদের মধ্যে নাই। সবাই তো হ্যাপি, ঠিক আছে, ওনার জন্মদিন আমরা উইশ করার জন্য আমরা উনি যে আমাদের মধ্যে নাই, ওটা সব থেকে বেশি খারাপ লাগছে। আজকের দিনটা অত্যন্ত প্রিয় দিন আমাদের। আমরা সব শিল্পী এখানে এসেছি। বরাক আর ব্রহ্মপুত্র একটা মিলন সেতু জুবিন গার্গ গড়ে দিয়েছেন। এবং সঙ্গীত একমাত্র ভাষা, যে সঙ্গীত এমন ভাষা, সংহতির ভাষা, সম্প্রীতির ভাষা। কারণ সঙ্গীতই বুঝিয়ে দিচ্ছে বরাক আর ব্রহ্মপুত্র আমাদের সব এক। আজকে জুবিন গার্গের সেই মায়াবিনী বিখ্যাত গান আমরা পরিবেশন করব। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজকের দিনে আমরা সমস্ত এত শিল্পী এক জায়গায় একই মঞ্চে আমরা জড়ো হয়েছি এবং সেই সম্প্রীতির গান, জুবিন সম্প্রীতি বার্তা আমাদের যে বরাক আর ব্রহ্মপুত্র সংহতি সম্প্রীতি বার্তা জুবিন ছড়িয়ে দিয়েছেন।
জুবিন আমাদের করিমগঞ্জের ছেলে। ব্যক্তিগতভাবে জুবিনকে আমরা সবাই আমরা মিস করছি। জুবিন বেঁচে থাকবে হাজার গানের মধ্যে, হাজার কণ্ঠে, হাজার মানুষের, কোটি কোটি মানুষের মধ্যে জুবিন বেঁচে থাকবেন। তার বিশাল কণ্ঠের, বিশাল হৃদয়ের জুবিন বেঁচে থাকবেন। জুবিন বেঁচে থাকুন সম্প্রীতি সংস্কৃতি বার্তা নিয়ে। জুবিন বেঁচে থাকুন আমাদের হৃদয়ে। জুবিন বেঁচে থাকুন ষষ্ঠ হৃদয়ে, ষষ্ঠ জনতা অন্তে। জয় জুবিন, জুবিন জিন্দাবাদ। বলবার মতো আমার কাছে আর কিছু নেই। যদি উনি থাকতেন তাহলে মানে আমার কিছু বলবার কিছু নেই। আমি কি বলবো, আমি নিজেও কিছু বলতে পারছি না। আমি অনেক দুঃখিত। আজকে যদি উনি থাকতেন এখানে আমাদের কাছে থাকতে, আমাদের যদি আসলে থাকতে উনি, তাহলে আমরা খুব খুব মানে খুশি হতাম। ওনার সাথে তো দেখতে কখনো পারিনি, কিন্তু ওনার আজকে জন্মদিবস উপলক্ষে এখানে আসতে পারিতে, এটাই আমাদের সবচাইতে মানে ভালো। এবং কতটুকু আমি বলছি, এত সুন্দর একটা পরিবেশ দেখে মানে এটা উপভোগ করার যে সুযোগ পেলাম আমরা, এটা বড় আনন্দিত। শ্রদ্ধার সঙ্গে আমরা এই দিনটা পালন করতেছি, এটাই আমাদের সবচেয়ে বড় জন্মদিন। জুবিন গার্গ এত গান দুটো করবো, খুবই ভালো লাগবে, আনন্দ উপভোগ করবো। ভালো লাগছে, তার একটি জন্মদিন করবো আমরা গানের মাধ্যমে। এটাতে মানে অংশগ্রহণ করতে পারে আমি নিজের ধন্য মনে হয়েছে। তুমি তো সবসময় মোবাইলটা সরাই না না তোমার চ্যানেল চালাই যাবে বাকি আজকের একটা বিশেষ ঘোষণা যে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে এটা শুধু আমাদের জুবিনদাকে শ্রদ্ধা নয়, এটি বরাক ব্রহ্মপুত্রের একটি মিলন উৎসবও বলতে পারেন। আমরা এক মায়ের সন্তান সবাই, সেটা আজ বরাক ভ্যালি আমরা সবাই মিলে দেখিয়ে দিল যে এখানে সবাই আমরা এক। জুবিনদা আমাদের একজন প্রিয় শিল্পী, ওনাকে আমরা শ্রদ্ধা আজকে যে জানাতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক। আমরা ভীষণ আনন্দিত এবং আমি ভীষণ আপ্লুত। সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আসার জন্য। আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, একটা অ্যালবাম করেছি, অ্যালবামে দেবনজিৎ গেয়েছে আর জুবিন গেয়েছে। আরেকটা গান বাকি আছে, সেটা কমপ্লিট করে ভাবছিলাম, সেটার অডিও হয়ে গেছে, বাকি কিছু কাজ আছে, ওইটা আমরা কয়েকদিন করে রিলিজ করব। অসাধারণ এক মানুষ, অসাধারণ। সেটা ওনার চিন্তাধারা, ওনার ভাবধারা আমাদের মতো মানুষের মাথার উপর দিয়ে যায়। আমরা যা ভাবতে পারিনি, ভীষণ ডাউন টু আর্থ মানুষ। এত ডাউন টু আর্থ মানুষ হতে পারে আমি জুবিনকেই দেখেছি। জুবিনের তো তুলনাও জুবিনেই। এই আজকের প্রোগ্রাম জুবিন গার্গ হাজার কণ্ঠে সবাই আমরা আজকে জুবিন গার্গের প্রত্যেকের হৃদয়ে স্থান নিয়ে নিয়েছেন জুবিন গার্গ। আমরা কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার পর সবচেয়ে বেশি যদি কারোর ফ্যান থাকেন তাহলে জুবিন গার্গের হয়েছে। আর উনি বিশেষ করে অনেক ভাষায় গান গিয়েছেন, আর বাংলা ভাষায় করিমগঞ্জ শহরে থাকতে উনি গিয়েছেন। উনি সবাই হৃদয়ে আছে, আর উনি সবার কাছে ভগবানের কাছে প্রার্থনা করব উনি যাতে অমর হয়ে থাকেন। জুবিন গার্গ তো একটা নিজেই ইনস্টিটিউশন ছিলেন। ওনাকে বলা হয় হামিং কিং অফ দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড ওনার যে গানের বিটস, এই বিটসগুলো এত সুন্দর, আমি তো কোনো সিঙ্গারের মধ্যে এরকম পাই না। নেক্সট কিশোর কুমার হলো জুবিন গার্গ। শুধু আসামের নয়, বরাকের নয়, পুরো ভারতবর্ষের সবার হৃদয়ের মধ্যে আছেন। কারণ উনি যা, ওনার মৃত্যুর পরে যা দেখেছি আমরা সবাই, বাচ্চারাও এখন জুবিনদার গান করছে। কি বলবো, যে অসাধারণ অনুভূতি। আজকে আমরা 4-5 দিন থেকে রিহার্সেল চলছে গানের। আমরা মানে কিরকম আমরা প্রেজেন্টেশন করবো, কিরকম আমরা আসবো, একটা দেখেই বোঝা যাচ্ছে একটা এত সুন্দর পরিবেশ, মানে এটা আমরা কল্পনার বাইরে। আর আজকে আমরা মানে এত গর্বিত, এত বছর পরে আমরা একটা জুবিনের যেটা আজকে ও মৃত নেই আমাদের এখানে মধ্যখানে, কিন্তু ওর যেটা জন্মদিবস পালন করা হচ্ছে, মানে এটা আমাদের কাছে অনেক বড়। আর যেহেতু জুবিন দাস এখন আমাদের বরাক আর ব্রহ্মপুত্র একত্র করে গেছেন উনি, মানে এটা একটা সম্পর্কের একটা আমরা দেখেছি, একটা ভালো একটা আমরা একটা সঙ্গম। তাই আমরা এই দিনের জন্য আমরা দেখো এত মানুষ, এত উৎসাহ সবের মনে, মানে জুবিনের প্রোগ্রামের জন্য আমরা জন্য আজকে খুব সুখের, একদিকে আমাদের খুব সুখের স্মৃতি, মানে ওনার জন্মদিন আমরা যে উদযাপন অনুষ্ঠানে আমরা সবাই এখানে উপস্থিত, এটা মানে আমাদের জন্য খুব মানে খুব সুখের স্মৃতি।
দেবজিৎ শাহকে আমি বলবো মঞ্চে থাকার জন্য করবো। আয়োজন করেছে ওদেরকে তো আর ধন্যবাদের প্রয়োজন নেই, ওরা অনেক ধন্যবাদ দিলেও ওরা অনেক বড় একটা আয়োজন করেছে। I would like to request Madam সবাই মিলে এবং উদারবন্দের বিধায়ক নীল কান্তি সোম। আমরা শ্রদ্ধার জুবিন গার্গের 53তম জন্মদিন উপলক্ষে তাকে চিরস্মরণীয় করে রাখার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে আমরা লক্ষ্য করেছি ওনারা বলেছিলেন 1000 শিল্পী এখানে গান গাইবেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন জুবিন অনুরাগী। আর এই গানের মাধ্যমে আজকে জুবিনদাকে আমরা তার 53তম জন্মদিনে ট্রিবিউট জ্ঞাপন করব। আর ওনাকে চিরস্মরণীয় করে রাখার যে ব্যবস্থা, তার জন্য আমি বরাকভ্যালি ফ্র্যাটার্নিটি কালচারাল ফ্র্যাটার্নিটিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বেশি থেকে বেশি লাইভটা শেয়ার করেন, শেয়ার করিয়া যারা দর্শকবৃন্দ আছে তার কাছে একটু পৌঁছে দিন, যারা এই মুহূর্তে এই প্রোগ্রামে করেন। আজকে আমাদের প্রাণের শিল্পী একটু পরে আমাদের সেই বিখ্যাত গান মায়াবী অলরেডি আমরা শুরু করবো সেই বিখ্যাত গানটি মায়াবী।
খুব কাছে থেকে বলছে তুমি সময় একটা ইতিহাস তৈরি করলেন আজকে বরাকের বুকে এই ভালোবাসার বার্তা সমস্ত আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে যাবে। আপনাদের সকলের উজ্জ্বল উপস্থিতি, যে অভিলেখ, যে ইতিহাস তৈরি হলো বরাকের বুকে, তার সাক্ষী আজ আমরা সবাই। তাই বরাকের কালচারাল ফেডারেশনের পক্ষ থেকে
শিল্পী সমাজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আমাদের চেয়ারম্যান রজত ঘোষ মহোদয়কে প্রতিনিধি কথা বলার জন্য আমরা একটা সুযোগ চলে যাব। দেবজিৎ শাহ ভারতনাট্য will sing in front of you। আপনাদের সামনে দেবজিৎ শাহ জুবিনদার একটা গান গেয়ে সবাই বিষয় উপভোগ করুন। জুবিন দিন এই প্রথম আমাদের জন্মদিন, তো আমাদের খুব খারাপ লাগছে। আমরা ভাবতে পারিনি যে আমরা এভাবে অনুষ্ঠান করব, জুবিনের ছাড়া জুবিনের জন্মদিন আমরা অনুষ্ঠান করব। যাই হোক, কিছু করার নেই, নিয়তির আমাদের মেনে নিতেই হবে। তো আমরা আজকে এইভাবে সাজিয়েছি, আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন এবং দর্শক সমাগম যেভাবে হয়েছে আমাদের পরিশ্রম সার্থক হবে। সবাই মিলে এই অনুষ্ঠানকে আমরা একটা সুন্দর জায়গা রূপ দেওয়ার চেষ্টা করেছি।